চললেন দুই মহারথী। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে অনেকটা বেলা করে স্টার্ট করছি, কেননা কি আজকে আমি অফিস যাইনি। ওয়েদারটা দেখতেই পাচ্ছ কতটা বাজে একটা ওয়েদার, সারাক্ষণ মানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। সেই জন্য এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি স্পেন্সার। হ্যাঁ, ভুলভাল কিছু ভেবো না, আমি আমার কটা জিনিসপত্রই কিনতে যাচ্ছি। আমার ঘরের কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তো আমি সেগুলোই কিনতে যাচ্ছি এখন স্পেন্সারে। আমি প্রচুর ঘন ঘন স্পেন্সার যাই, আমার ভালো লাগে যেতে, আমার কিনতে খুব ভালো লাগে জিনিসপত্র। এখন চলে যাবো স্পেন্সার। আমি যাবো, আমার বর যাবে, আমার বরকেও আজকে আমি বেরোতে দিইনি, আর আমার একটা বন্ধু যাবে, তাকেও আজকে আমি বেরোতে দিইনি। মানে আমি আটকে গেছি, আমি ওদের দুজনকেও আটকে দিচ্ছি যে ভাই আমি বেরোইনি, মানে তোরাও কেউ বেরোস না। তো যাই হোক, আমার দৌলতেই ওরা ইন্সপায়ার্ড হয়ে আজকে ঘরে থেকে গেছে। এনিওয়ে, বেরোনো যাক। বেরিয়ে আগে আমি তোমাদেরকে ওয়েদারটা দেখাই, তারপরে বেরোচ্ছি। এই যে আজকের সেই বিশ্ববিখ্যাত ওয়েদার দেখো, এই দেখো বিশ্ববিখ্যাত ওয়েদার। এই যে আরেকজন রেডি হয়ে গেছে, এখনো কোথায় যাবে? স্কুল যাবে। স্কুল মানে ওই যে ছোট স্কুলটাতে ওকে পাঠাই একটু টাইম স্পেন্ড করার জন্য, সব বন্ধুগুলো আছে ওখানে। আর হ্যাঁ, এটা চাকার আবার, সেটাই আমার হাজব্যান্ড ওটাই বলছে যে আমি ভিডিও করবার, ভিডিওর লোক আসবে না, খুব একটা বাজে ব্যাপার। মানে ও আমার ভিডিওতে না থাকলে ভিডিওটা ইম্পসিবল হয়ে যায়, ভিডিও করাটা মানে ইম্পসিবল হয়ে যায়, ভিডিওটা মানে ইনকমপ্লিট থাকে এটাকে ছাড়া। তুমি কোথায় যাচ্ছ এখন বলে দাও তো? স্কুলে যাচ্ছে, ময়দানে। চলো চলো, বৃষ্টি চলে এসছে, ওকে ছেড়ে দিই। টাটা। কি করছিস তুই? এটা ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। কি করছিস তুই? এটা কি করছিস? হ্যাঁ, খেলছো? তুমি স্কুল যাবে না? এটা এটা দেখি তোমার আজকের আউটফিটটা একটু দেখাই, ওদিকে দাঁড়াও। আজকের আউটফিটটা একটু দেখাই, ওই দেয়ালের ওখানটা গিয়ে দাঁড়াও। এই যে আজকে এটা আমার নান্টু সোনার আউটফিট, একটা হাফ প্যান্ট আর একটা অরেঞ্জ কালারের গেঞ্জি, যেটা পরে এখন স্কুলে যাবে। বলো, এই যে দেখো, বলো এটা আজকের আমার আউটফিট। না, বলো আউটফিট। আউটফিট। আমি এটা পরেই চলে যাচ্ছি, আমি আর কিছু পাইনি। এই যে এটা পরেই চলে যাচ্ছি, আজকে আমি কিছু করার নেই। উফ, ভিডিও করতে গেলেই এই সামনে চলে আসে, দেখো কি বলবো। পড়েছি বৃষ্টির মধ্যে, যাচ্ছি এখন স্পেন্সার। ইয়ো 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 ইয়ো, এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন স্পেন্সার। একজন দাঁড়িয়ে আছে ওখানে, এই যে কি বৃষ্টি পড়ছে। এই যে এই যে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে, বেচারা ভিজছে। ইয়েস, আমি বলেছিলাম না যে আমি যাইনি অফিসে, আমি দুজনকে আটকে দিয়েছি, এই একটা আর আমার বর। আমি যাইনি, ওদেরকেও যেতে দিই। ইয়েস, আবার আমাদের ছাতা মাথায় দিয়ে হলেও আমাদের স্পেন্সার যেতে হবে। হ্যাঁ, কারণ আমরা এরকমই বাবা গো, আমরা এরকমই ছাতা মাথায় দিয়ে হলেও আমাদেরকে যেতে হবে স্পেন্সার। আমরা যাচ্ছি স্পেন্সারে। এই যে দেখো বৃষ্টি পড়ছে, লোকজন কিছু করতে পারছে না, বাট আমাদের ঘোরা শেষ হয় না। যাই হোক, আমার বন্ধু তো আবার ছেলে দেখে, কি আর করা যাবে, কিছু তো করার নেই। আমার বন্ধু আজকাল মেয়ে ছেড়ে ছেলে দেখছে। যাই হোক ভাই, গুড লাক, ছেলে ফেলে দেখ, ভবিষ্যতে আরও দেখবি ভালো ভালো ছেলে দেখবি, বুঝতেই পেরেছ। জোকস অ্যাপার্ট, ও অ্যাকচুয়ালি মেয়েই দেখে, ছেলে ফেলে দেখে না। এই যে রাস্তাঘাটের এই দশা, রাস্তাঘাটের এই দশা এখন চলছে বর্তমানে। ছাতাটা গাঁট করে দিচ্ছে। এই যে চারিদিকে জল ফল জমে, না তাও খুব একটা জল জমেনি, আমাদের এখানে যেরকম জল জমতো আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের ওয়েট, তোমাদেরকে একটা গলি আমি দেখাতে পারলে দেখাবো, ওটা পুরো হাঁটু জল থাকে। এই যে জল জমে গেছে, জল জমেনি আবার কি, আমাদের হাওড়ায় জল জমবে না, এটা কোনোদিনও হবে না। আর এটা যেদিন হবে তার পরের দিনকে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে চুপ, এই যে বৃষ্টির অবস্থাটা দেখো, আমাদের হাফ জামা কাপড় আমরা ভিজে গেছি। হ্যাঁ, আমরা ভিজে গেছি, মাথা ফাতা সব ভিজে গেছে। না রে, দরকার নেই, ভিজে যাবো।
সিরিয়াসলি ওখানে আবার এসি চলে, কি অবস্থা আমাদের। এই যে কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, ওরা দুজন ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছে বিল করবে বলে। আর আমি যাই আবারও এদিকটা একটুখানি ঘুরে আসি, যদি কিছু মিস করে থাকি তাহলে সেগুলো নিয়ে নেওয়া যাবে, না কিছু মিস করার নেই, মানে কিছু মিস করিনি আমি, সবই নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ক্যাদদারি মারি। দুজনে বেচারা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, কারণ এর আগে একজন প্রায় 9 থেকে 10,000 টাকার মাল নিয়েছে, তো তাদেরটা করতে করতেই আমাদেরটা অনেকটা দেরি হয়ে গেছে। তো ওরা দুজন এই জাস্ট বিল করবে। বেরিয়ে পড়েছে স্পেন্সার থেকে। এই যে হাফ আমার জামাটা দেখতেই পাচ্ছ। আর বৃষ্টিটা এত অসভ্য বৃষ্টি, আমি নাচের ক্লাসে গেলে ওকে বৃষ্টি হতে হয়, আমি অফিসে গেলে বৃষ্টিটা হতে হয়, ইভেন আমি স্পেন্সারে এসেছি সেখানেও বাধা দিচ্ছে। কেন এত রাগ আমি বুঝি না। যাই হোক, আমার জামা ফামা হাত ফাতগুলো সব ভিজে গেছে। এই যে আমার বড় জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে বিশাল ড্রাইভার গাড়ি ফাড়ি ঘোরাচ্ছে, বড় ড্রাইভার। তো চলো এখন ভিডিও অফ করছি, কেন নাকি এখন বৃষ্টি পড়ছে, আমার ফোনটা তো পুরো চলে যাবে তাই। এখানকার টেমস নদী দেখাই। এই যে আমাদের টেমস নদী, ছোটোখাটো টেমস নদী, মিনিপুল। এর আগের বারেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ভিডিওতে। এটা হচ্ছে মিনিপুল। এই যে পুরো পা ফা ডুবে যাচ্ছে, কি অবস্থা। চললেন দুই মহারথী। এই যে নদীটার কি অবস্থা। ওদেরকে একটা ছোট্ট করে জিনিস দেখাই, কে রান্না করছে, দাঁড়াও দেখাই আগে। এই যে ও এখন এটা কি করছো, কি রান্না, নাকি ডিমটাকে গুলছো, ফাটাচ্ছো? তাই ওর পাপা ডিম ভাজছে আমাদের সবার জন্য, আর এই যে পাপাকে হেল্প করছে। কি তাই? এদিকে তাকাও, একটা এরম করো। বৃষ্টির ওয়েদার, এই যে এই বৃষ্টির ওয়েদারে আমি এখন বসে গেছি রান্না করতে। আজকে ভাবলাম একটু চিকেন পকোড়া বানাই। তো এই যে চিকেন ম্যারিনেট করে আমার অলরেডি রাখা আছে। আর এই যে ভিডিও দেখলেই আর একজন পালিয়ে আসে হালকা করে। তো যাই হোক, চিকেন আমার ম্যারিনেট করে রেডি, এখানে তেল বসানো হয়ে গেছে। আজকে আমি ভাজবো চিকেন পকোড়া, বাড়িতে যেরকম নর্মাল টুকটাক ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাই। এই যে ভাত খেতে খেতে পালিয়ে এসছে, ভাবতে পারছো কি নেশা ভিডিওর। একটা পার্ট ভাজা হয়ে গেছে, আর একটা পার্ট ভাজা হচ্ছে। এই যে একটা পার্ট ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাই একটু। এই যে ভাজা হয়ে গেছে, এগুলো কিরম ছোট ছোট নাড়ির মতো লাগছে। এই যে ভেজে টাচ করেছে। এই যে আমি পকোড়া ভাজতে ভাজতে বেজায় হাঁপিয়ে গেছি। যাই হোক, এখন আমার বডি আমাকে হেল্প করে দিচ্ছে। মাগো কি তেল ছিটকাচ্ছে, আমার বডি আমাকে এখন হেল্প করে দিচ্ছে। এনিওয়ে দেখাই তোমাদের। এই যে পকোড়া ভাজছে আমার বর, এই যে আমার হেল্পিং হ্যান্ড, আমাকে হেল্প করে সব রান্নাতেই। এই যে স্নান কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন আমার ছেলের বায়না হয়েছে স্পেন্সার থেকে একটা জিনিস, দ্বারা আমাকে দেখাতে দে। তুলে এনেছি না, এনেছি কিনে, মাদার ডেয়ারির মিল্কশেক স্ট্রবেরি। উনি এখন এটা খাবেন বলে বায়না করছেন, অনেক কষ্টে রাজি করিয়েছি, মানে শর্ত দিয়ে অনেক কষ্টে রাজি করিয়েছি যে আমি এই শর্তে ওকে দিতে পারি, তাই তো। ওই দে ভগবান। বিকালবেলা ঘুম থেকে উঠেই আমিও বাচ্চাদের মতো একটা স্ট্রবেরি ফ্লেভার মিল্কশেক নিয়ে বসে গেছিলাম। স্পেন্সার থেকে এনেছি, একটা আমার জন্য আর একটা ছেলের জন্য। এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমি এখন বেরোচ্ছি একটা জায়গায়, আমরা এখন যাবো রেস্টুরেন্টে খেতে, ডিনার করতে যাবো আজকে রাত্রেবেলা। এই যে ক্যামেরা দেখি মানে ক্যামেরার টানে টানে আরেকজন চলে এসছে, ওয়েট। এই যে আরেকজন রেডি হয়ে গেছে। হাই করো। আচ্ছা হাই করো আগে, মুখে বলো। একটা হাপু দাও।
আলে বাবা, এখানে লিপস্টিক লেগে যায়, ওর প্রচণ্ড ভয়। তো আগে বেরোই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি। চলো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আরও দুজন এখনো নামতেই পারেনি ওপর থেকে, ওই যে নামছে। এই যে দেখা যাবে না অন্ধকারে, অন্ধকার বড্ড আমাদের সিঁড়িটা। কিছুটা রাস্তা যাওয়ার পরেই এইরকম ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে। তো অগত্যা আমাদেরকে দাঁড়িয়ে যেতে হয়, কারণ তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যেতে পারি না। এই বৃষ্টিটাতে ভিজলে প্রচণ্ড রকমের শরীর খারাপ করবে। কিরে এদিকে তাকা, কোথায় যাচ্ছি আমরা? এদিকে জোরে বলো। হ্যাঁ, রেস্টুরেন্ট। তা বৃষ্টি, আমি পাপাকে বলেছিলাম তো তাড়াতাড়ি বেরোতে, পাপা দেরি করলো। দেখ বৃষ্টিটা চলে এসছে, পাপাকে বকে দে একটু। বৃষ্টিটা, এই যে বৃষ্টিটা এসে পুরো ব্লান্ডার করে দিল। আমরা মানে হাফ জায়গায় গিয়ে, আমরা হাফ রাস্তায় গিয়ে আমরা দাঁড়িয়ে আছি একটা জায়গায়। আমরা এই যে আইসিআইসিআই ব্যাংকের এটিএমের সামনে দাঁড়িয়ে আছি। কিছু তো করার নেই, যেহেতু বৃষ্টিটা চলে এসছে, কি আর করা যাবে। ব্যাড লাক। বল কি বলবি, বল বল। গাড়িটা দেখবে? এই টাকা, এটা কোথায় এসেছিস তুই? এদিকে ওঠ, আগে এদিকে ওঠ, ওঠ। কোথায় এসছো তুমি? এটা ময়দান না, বল এটিএম এ। এখানে তপেন আছে, কিন্তু এটা তপেনের ঘর, তুই কি জানিস? মুন্ডু না, তপেনের ঘর এটা। কি ওটা? ওটা তপেনের রান্নাঘর। আমার মাথা তোর মুন্ডু। কিচ্ছু না, জানি না, হাত দেবে না, জানি না। এই মিহার, কোথাও জায়গা না পেয়ে লাস্ট অব্দি আমরা আইসিআইসিআই ব্যাংকের এটিএম এ ঢুকে বসে আছি। কি করবো, পায়ে প্রচন্ড ব্যথা করছে বাইরেটা দাঁড়াতে দাঁড়াতে। ওই যে ওখানটা দাঁড়িয়ে আছে, আর আমি আর আমার ছেলে ভেতরে এটিএম এ ঢুকে পড়েছি। হ্যাঁ, হাত দে না, হাত দে, তবে হাত টেনে নেবে। কিছু করার নেই, কারণ পায়ে প্রচন্ড ব্যথা করছে আর আমার দাঁড়াতে খুব বোর লাগে। যাই হোক, বৃষ্টি এখনো পড়ছে, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। ওকে আমি অনেকক্ষণ আগে বেরোতে বলেছিলাম, বাট ও বেরোয়নি। ও শুয়ে বসে টাইম কাটিয়ে 9টার সময় বেরোলো। তো ব্ল্যান্ডেডটা হওয়ারই ছিল, আর কি করা যাবে। মিহার এদিকে রাগ হয়ে গেছে। আমরা আজকে চলে গেছিলাম দ্য পাপ্পু রেস্টুরেন্টে। সেইভাবে কোনোদিনও আসা হয়নি, অনেকবার নাম শুনেছি, তাই আজকে চলে গেছিলাম। আমরা আজকে বাড়িতে ডিসাইডই করলাম ওখানেই যাব, তো তাই আমরা চলে গেছিলাম দ্য পাপ্পু রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্সটা আমার মোটামুটি লেগেছে, মানে ঠিকঠাক অ্যাম্বিয়েন্স। তো এই যে দেখো চারিদিকটা একটুখানি তোমাদেরকে দেখাই আমি। আর এই যে দুজন বসে আছে, দুজন মিলে কী সব করে সারাক্ষণ গেলেই। যাই হোক, আমার অ্যাম্বিয়েন্সটাও ভালো লেগেছে, মোটামুটি লেগেছে, খুব একটা যে হাইফাই সেটা না। রেস্টুরেন্ট থেকে আসার সময় বরকে বললাম যে খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে আর আইসক্রিম খেতে ইচ্ছা করছে, সেই জন্য ও নিয়ে গেছিলো একটা দোকানে। এই দোকান থেকে আমরা হামেশাই জিনিস কিনি, দাদার দোকানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। তোমরা এই স্টোরটাতে ভিজিট করতে পারো, ছোট্ট মতন একটা দোকান। এই যে দেখো অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায়, অরুণ আইসক্রিম বলো, কোয়ালিটি ওয়ালস বলো। আর দাদার বিহেভিয়ার খুব ভালো, সেই জন্য আমরা প্রত্যেকবার যখনই কিনি এই দোকান থেকেই কিনি। বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জও হয়ে গেছে। তোমরা হয়তো দেখলে আমি বাড়িতে আসার সময় এটা কিনে এনেছি, অরুণ আইসক্রিম। টেস্ট করি। দাঁড়া, হেভি খেতে। চুলটা কি অবস্থা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।